আমরা মল্লিকা দিদিকে অষ্টমঙ্গলায় বাড়িতে নিয়ে আসতে চাই। কোনোদিনও ওই মেয়ে বাড়িতে ঢুকবে না। আপনি যে এটাই বলবেন এটা আমরা খুব ভালো করে জানতাম, কিন্তু আপনাকে একটা কথা জানিয়ে দিই পণ্ডিতজি, মল্লিকা আর রঙ্গনের অষ্টমঙ্গলাটা হবেই। বিয়ের রাতে একটা মেয়ে স্বামী হারা হয়েছে বলে সারা জীবন তাকে তাকে অভিশপ্ত জীবন ভোগ করতে হবে, এটা হতে পারে না। সেই যুগ চলে গেছে। পিলু চলো, শাশুমা চলে আসুন, চলে আসুন। মেয়েটা তো সংসারটা ছাড়খাড় করে দেবে। মোল্লাটা যে কি করে কে জানে। কিছু দরকার? না হলে যে রঞ্জা কোনোদিনও এই ঘরে পা রাখবে না সেটা নিশ্চয়ই জানো। কি দরকার বলে ফেলো। এমনিতেই তোমার বিশেষ বন্ধু তোমাকে রক্ষা করার জন্য পুলিশের ওপর মহল থেকে চাপতে হচ্ছে। এখানে মোল্লার বসু মল্লিককে তো তোমার কাছে হাত জোর করে থাকতে হবে। খুব ইগোতে লাগছে, তাই না? কি বলবে বলো? তোমাকে না একটা কথা না বলে থাকতে পারছি না মোল্লার। যে দক্ষতার সঙ্গে তুমি সুরমণ্ডলটা কেড়ে নিয়েছিলে, আমাদেরকে ঠকিয়েছিলে, তুমি সেরকম ভাবে কিন্তু আমার মার্ডারের প্ল্যানটা ঠিক বানাতে পারোনি। কারণ আমি খুনি নই। সেটা বিশ্বাস করতে আমি বাধ্য হয়েছি। কারণ যে কাঁচা হাতে তুমি তুমি এভিডেন্স গুলো চারিদিকে ছড়িয়ে রেখেছিলে, সত্যি ভাবা যায় না। আমি তোমাকে খুন করতে চাইনি রঞ্জা। তুমি আমাকে বাধ্য করেছিলে পয়জনটা দিতে। রাগ সামলাতে পারিনি। আর তোমাকে ওভাবে শারীরিক যন্ত্রণার মধ্যে ফেলতে চাইনি। এটা সত্যি যে বিষটা একটা রাগের প্রকাশ, যেটা উচিত হয়নি। গেমটা বেশি ডেঞ্জারাস হয়ে গেছিল। তো তুমি যন্ত্রণা পেয়েছো। ঋণ শোধ করার জন্য হলেও পুলিশের হাত থেকে আমাকে বাঁচিয়েছো। এর বদলে আমি কি করতে পারি বলো? এক্সেলেন্ট। তুমি রঞ্জাকে যেভাবে চিনেছো না, সেভাবে আর কেউ পারেনি। তুমি ঠিক বলেছ, আমি প্রতিদানই নিতে এসেছি। বলো কি করব? মল্লিকাকে অষ্টমঙ্গলায় এ বাড়িতে আনতে পারবে? পণ্ডিতজি রাজি হননি, কিন্তু তুমি বললে হয়তো রাজি হয়েও যেতে পারেন। এই কাজটা করার ক্ষমতা আছে? তুমি কি করতে চাইছো?
আমার ইগো হার্ট করতে চাইছো, দাদুর সঙ্গে আমার লড়াই করাতে চাইছো। দেখতে চাইছি মল্লার বসু মল্লিক কত বড় পুরুষ মানুষ, তার ঠিক কতটা ক্ষমতা সেটা দেখতে চাইছি। মল্লা বসু মল্লিক কত বড় পুরুষ মানুষ, তার ঠিক কতটা ক্ষমতা সেটা দেখতে চাইছি। জেঠুমনি, চা। ও চা নিয়ে নে, দাও মা। বলছি আঙুলের এই অবস্থা কেটে গেছে, তার সত্ত্বেও তুমি এসব কেন করতে গেলে বলো তো? না না জেঠুমনি, একটুখানি কেটেছে তো, তাতে আর কি। আদিত্যদা, চাটা কিন্তু ও নিজেই এনেছে। তুমি আবার ভেবো না আমি ওই কাটা হাত নিয়ে চা আনতে বলেছি ওকে। আমি কিন্তু কিছু বলিনি। হ্যাঁ আচ্ছা ঋতু, ও কি একবারও বলেছে এই কথাগুলো? কেন বলছিস এই কথাগুলো? কি হয়েছে কি তোর? কি আবার হবে জেঠুমণি, মায়ের অভিমানটা দিন দিন বাড়তে বাড়তে বেড়েই চলেছে। মায়ের মনে হচ্ছে যে আমরা কেউ মাকে বুঝছি না। মা, আচ্ছা এদিকে এসো, শোনো আমার কথা শোনো। আচ্ছা তোমার কেন এরকম মনে হচ্ছে বলো তো? কেন মনে হচ্ছে যে তোমাকে আমরা পাত্তাই দিচ্ছি না? আমি তো তোমাকে সেই আগের মতোই ভালোবাসি মা। রঙ্গন, ঠিক আছে, থাক থাক, অনেক হয়েছে, অনেক হয়েছে। হ্যাঁ, আমাকে আর এভাবে কিছু বোঝাবার চেষ্টা করতে হবে না। মা যা বোঝা সেটা বুঝে গেছে রে। মাকে ভোলানোর নাটকটা বউ শিখিয়ে দিয়েছে বুঝি, তাই করছিস? ওরে বাপরে, হ্যাঁ রে ঋতু, মনে হচ্ছে যেন তেন প্রকারেণ তুই দোষারোপ করতে চাইছিস মল্লিকাকে। তুমিও আদিত্যদা, তুমিও আমাকেই বলবে? বলো। আসলে কি জানো তো আদিত্যদা, আমার কোথায় কষ্টটা হচ্ছে না তোমরা কেউ সেটা বুঝতে পারছো না। আমার কষ্টটার কথা একবার ভাবো। মা হিসেবে আমিও তো চাই আমার ছেলেটা যাতে শ্বশুর বাড়িতে গিয়ে মান সম্মান পাক, আমার ছেলেটা একটু একটু জামাই আদর পাক, সেটা তো আমিও চাই বলো। আর আমার এই চাওয়াটা কি খুব অন্যায় আদিত্যদা? আজ যদি রঙ্গনের অন্য কোথাও বিয়ে হতো, তাহলে তো ও বউকে নিয়ে অষ্টমঙ্গলায় যেতে পারতো। শ্বশুর বাড়ি থেকে কত মান সম্মান পেত, কত আদর যত্ন পেত। এটাকে আমি ভুল ভাবছি, ভুল বলছি বলো? দেখ ঋতু, ও বাড়ি থেকে যে এদের দুজনের বিয়েটা মেনে নেয়নি, তাতে তো মল্লিকার কোনো হাত নেই, আছে কি? ওর কোনো হাত নেই? কেন ওর কোনো হাত নেই? না, আহির বললো আর ও বিয়েটা করতে রাজি হয়ে গেল। ও তো কিছুই বোঝে না। মা, আমি সত্যি বিয়েটা করতে রাজি ছিলাম না। আপনি বিশ্বাস করুন আমার কথা। মা, আমি রাজি হয়েছিলাম মা, আমি। মল্লিকা তো বিয়ের মাঝখান থেকে উঠেও যাচ্ছিলেন, আমি থামিয়েছি। মা, একটা অষ্টমঙ্গলানি তোমার এত আক্ষেপ কেন বলো তো? হ্যাঁ, আচ্ছা জামাই হিসেবে যদি আমাকে কেউ মেনে নাও নেয়, তাতে কি এসে গেল? তাই তো, কি এসে গেল? না কিচ্ছু এসে গেল না। তোর তো কিছু এসে যাবেই না। কোনো দিন কোনো মান সম্মান ছিল না, আজও কোনো আত্মসম্মান নেই তোর। হ্যাঁ ছোট মা, তুমি এত উত্তেজিত হয়েও না। রঙ্গন আর মল্লিকার অষ্টমঙ্গলা হবে। আর ওরা দুজনেই আজ বসু মল্লিক বাড়িতে যাবে।
সে কি রে? হ্যাঁ রে আহির, এটা কিভাবে হলো? মানে পণ্ডিতজি জানেন তো? না জেঠুমনি, আমার মনে হয় দাদুকে এটা লুকিয়েই করা হচ্ছে। দাদা ভাই, আমি কিন্তু এটাতে একদম রাজি নই। আমি চাই না তুমি আবার আমার জন্য এত বড় একটা ঝুঁকি নাও। 10 জন 10টা কথা বলবে তোমাকে, 10টা কথা শোনাবে। আমি এটা কিছুতেই হতে দিতে পারি না দাদা ভাই। ওরে বাবা, তোর দাদা ভাই তোকে একা নিতে আসেনি, আরো একজন এসছে। মল্লার দাদা, তুমি মল্লার, গুরুজির কাছে গিয়ে অনুমতি নাও। বোন আর ভগ্নিপতিকে ও বাড়ি নিয়ে যাবে, যাও। গুরুজি যদি অনুমতি দেন, মল্লিকা আর রঙ্গনকে অষ্টমঙ্গলায় বাড়ি নিয়ে যাব। হঠাৎ এই মত পরিবর্তন তোমাদের কি করে? ও, তার মানে আমার ছেলেকে ও বাড়িতে নিয়ে গিয়ে তোমরা নতুন কোনো বিপদের মধ্যে ফেলবে কিংবা কোনো ক্ষতি করবে, তাই তো? ঋতু, এতক্ষণ ধরে তুই বলছিলিস তোর এটা আক্ষেপ হচ্ছিল যে তোর ছেলে বউ অষ্টমঙ্গলায় যেতে পারছে না, আর এখন তোর মনে হচ্ছে রঙ্গন ওখানে গেলে বিপদে পড়বে, মানে ওরা বিপদে ফেলে দেবে, ক্ষতি করে দেবে। মাথাটা এবার সত্যি ঠান্ডা করে একটু। এই রঙ্গন, মল্লিকা, যাও তোমরা তৈরি হয়ে নাও, যাও। আর মল্লার, যেভাবেই হোক তোমরা যখন এই অনুষ্ঠানের আয়োজন করেছো তখন বুঝে নিতে হবে যে তোমরা মল্লিকার বিয়েটা মেনে নিয়েছো। জেনে খুশি হলাম। রঞ্জার উপর দিয়ে যা গেছে, তারপরে যে তোমার মতিগতির পরিবর্তন হয়েছে, সেটা জেনেও ভালো লাগলো। গুরুজি, বলছিলাম যে পুরোনো কথাগুলো থাক না। আচ্ছা, তোরা তাড়াতাড়ি চল, ওখানে আমরা আজকে খুব হই হলি করবো। চল চল চল। কিন্তু দাদু, সেটা আমার দায়িত্ব। তোকে যেটা বলছে সেটা কর না। রঙ্গন, তুমিও চলো। প্রাণ ভরে জামাই আদর করবো আজ। মা, কাকা কোথায় গেলে? আরে হায়, আরে বরণ ডাটা নিয়ে এসো। কোথায় রঞ্জা, পিলুক, এসো। এটা নতুন জামাই এসেছে। কোথায়? ও মা, কি কাণ্ড! রঙ্গন, মল্লিকা, তোরা যে আসবে আমি ভাবতে পারিনি। আয় আয় আয়, রুক্মিণী যাও, বরণ ডালা নিয়ে এসো। দাঁড়াও। আহির, তুই আবার একটা অনাসৃষ্টি কাণ্ড ঘটানোর ব্যবস্থা করেছিস। মল্লিকাকে বাবা ত্যায্য করেছেন। মল্লিকা এই বাড়িতে অষ্টমঙ্গলা করতে আসে কি করে? এই বাড়িতে মল্লিকা এবং রঙ্গনের ঢোকার কোনো অনুমতি নেই। বৌদি, আহির আর কতবার বাবার বিরোধিতা করবে? এটা কিরকম শিক্ষা? আগে তো জেনে নিন আহিরি মল্লিকাদের এনেছে কিনা,
তারপর না হয় দোষারোপ করবেন। এ কাজ আর কে করবে? এ বাড়িতে আহির ছাড়া এত বড় বেয়াদবি করার সাহস আর কার হলো শুনি? পণ্ডিতজি, আপনি যেটাকে বেয়াদবি বলছেন সেটা কিন্তু আসলে সঠিক কাজ। তবে এই সঠিক কাজটা এবারে আমি করিনি, অন্য একজন করেছে। আরে মল্লার, তুমি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। এসো। মল্লার, তুই মল্লিকাদের এখানে নিয়ে এসেছিস? তুই? বাবার নিষেধ আছে জেনেও তুই এত বড় অন্যায়টা করলি? কাকিমা, আমরা কি মল্লিকা দিদি আর রঙ্গন দাদাকে বরণ করব? আমি গিয়ে তাহলে বরণ ডালাটা নিয়ে আসছি। যাক, মল্লার বাবু তাহলে আমার চ্যালেঞ্জটা মেনে নিয়ে কাজটা করে দেখিয়ে দিল। কিন্তু এমন ভাবে তাকিয়ে আছে দাদুর দিকে যেন চুরি করে ধরা পড়েছে। দেখুন পণ্ডিতজি, দেখুন, মেয়েদের অত সহজে দাবিয়ে রাখা যায় না। বাবা, বরণ করব? এই কথাটা তুমি আমায় জিজ্ঞেস করছো? তোমার ছেলেও তো আমার কোনো মান মর্যাদা রাখতে পারলো না। এই বুড়োর কাছে আর কি জিজ্ঞেস করছো? যা যা ভালো মনে হচ্ছে করো। মল্লার, আমার মনে হয় তোমার পণ্ডিতজির সঙ্গে একবার কথা বলা উচিত। আমি তো বুঝতে পারছি না তুই কি করে এই কাজটা করতে পারলি। আর মল্লিকা, তুই কি করে চলে এলি? তুই জানিস না এই অষ্টমঙ্গল হলে বাবা কতটা কষ্ট পাবেন? বাবা, বাবা বিশ্বাস করো, আমি এই বাড়িতে আসতে চাইনি। দাদাই তো। হ্যাঁ, মানে আমার তো সত্যি এবারে সেই পজিশনটাই নেই। মুখেই বড় ছেলে বলা হয়। তার পণ্ডিতজির চোখের মনি হচ্ছে মল্লার। তাই মল্লিকা ভেবেছে মল্লার যখন ওকে আনতে গেছে পণ্ডিতজির পারমিশন নিয়েই গেছে। তাই তো মল্লার, মানে ঠিক বললাম তো? আমি দাদুর সাথে কথা বলে আসছি। দেখো, আমি এখনো মল্লিকার বিয়েটা মেনে নিতে পারিনি, কিন্তু তুমি তো জানো দাদু, কেউ যদি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে বসে আমি নিজেকে সামলাতে পারি না। আর এটা তো তোমার কাছ থেকেই শেখা। বসু মল্লিকরা কি কোনো চ্যালেঞ্জ হারে? কে তোমাকে এমন চ্যালেঞ্জ করলো যে তোমার দাদুর করা বিধিনিষেধ একেবারে নষ্ট করে ফেললে? তুমি জানো, আমি এখন মল্লিকা আর তার বরকে বাড়ি থেকে বের করে দিতে পারি না, কারণ তুমি তাদের এ বাড়িতে এনেছো। আমি তো আহিরের কথা মানিনি, কারণ সে এখনো নিজেকে এ বাড়ির একজন বলে মানে না। কিন্তু মল্লার, তুমি তো সে দলে পড়তে না। বিশ্বাস করো দাদু, আমি এখনো সে দলে পড়ি না।
তুমি কি বুঝতে পারছো না চ্যালেঞ্জটা কে দিয়েছে, কি কারণে দিয়েছে? দাদু, রঞ্জা আমার মানসিক দুর্বলতার সুযোগ নিয়েছে। ও খুব ভালো করে বুঝে গেছে যে আমার ইগোতে আঘাত করলে আমি সেটা সামলাতে পারি না। ও আমাকে বলছে মল্লিকাকে এই বাড়িতে আনার ক্ষমতা আমার আছে কিনা। আর সত্যিই তো, রাগের মাথা আমি একটা অপরাধ করে বসেছিলাম, যার খেসারত আমাকে দিতেই হবে। তার উপর চ্যালেঞ্জ ছুড়ে দিল। এই সব মিলিয়ে দাদু, আমি তোমাকে ছোট করতে চাইনি। আমিও তোমাকে ছোট করতে চাই না মোল্লা। তুমি যখন মল্লিকা আর রঙ্গনকে এখানে এনেছো, যা আচার অনুষ্ঠান করার করো সকল। তুমি হয়তো জানো না যে তোমার বউ কালকে আমাকে বলে গিয়েছিল যে আজ এখানে মল্লিকা আর রঙ্গনের অষ্টমঙ্গলা হবে। খুব সাংঘাতিক মেয়ে রঞ্জা, এই সংসারটাকে একেবারে শেকড় থেকে নাড়িয়ে দিতে চাইছে। ওকে বুঝতে দিও না যে ও জিতে গেল। আর হ্যাঁ, ওই সুরমণ্ডলের ছেলেকে জামাই আদর করে সকলে মিলে মাথায় তুলবে, সেটা যেন না হয়। তার জায়গাটা ঠিক কোথায় সেটা তাকে দেখিয়ে দিও। যাও যাও, ভালো মনে করো তাই করোগে। এই ছেলেকে সামলাতে হবে। এর বউ দেখছি একে পাল্টে দিচ্ছে ক্রমশ।